থ্রি, AS2O3, আর্সেনিকের অক্সাইড AS2O3, ঠিক আছে? ব্যাস সাফিসিয়েন্ট কটা। আবার চলে আসি ভাই কোশ্চেন অ্যান্সার। কত নম্বর কোশ্চেন ছিল এটা তো পেরে যাবো। আচ্ছা তারপরে আসছি ভাই কোশ্চেন নাম্বার 46, ঠিক আছে? 46-এ যেগুলো হয়নি আমার কাছে মার্ক করা আছে ওগুলো পরের দিন করবো। কোশ্চেন নাম্বার 46 আছে কি ভাই? ডিফাইন ইলেকট্রোনেগেটিভিটি পাঠিয়ে দেবো। হাউ ডাজ ইট ডিফার ফ্রম ইলেকট্রন অ্যাফিনিটি, এটা তোকে পাঠিয়ে দেবো। ডিফারেন্স বিটুইন ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। মেন ডিফারেন্স কি ভাই? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ভাই বন্ড ফর্ম হওয়ার পর, আর ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি একা একা, ঠিক আছে? যাই হোক চলটা আমি পাঠিয়ে দেবো তোকে। কী বলছিলি, কিছু বলছিলি? আচ্ছা 44 একটা আছে, দেখ 44ও আছে। 44 কী বলেছে? 44 ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি এবং গ্রুপ 1 এলিমেন্ট ইজ এটা, বাট গ্রুপ 7 হচ্ছে ওটা। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভাই থার্মোডাইনামিক্স পড়ার পর বুঝতে পারবো যখন বন্ড ডিসোসিয়েশন এনার্জি পড়বো। তো এটা ভাই অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের কোশ্চেন, এখানে দিয়ে দিয়েছি ভুল করে। চল এটা থার্মোডাইনামিক্স, এটা মার্ক করে রাখতে পারিস থার্মোডাইনামিক্স বলে। আমাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি জানতে হবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি এখন জানি না, কেমিক্যাল বন্ডিং পড়ার পরে করে ফেলতে পারবো এটা, ঠিক আছে? 44 আমি মার্ক করে রাখলাম, পরে হবে। আচ্ছা নেক্সট 44 তাহলে ডিউ থাকুক। নেক্সট হচ্ছে 45, কোশ্চেন নাম্বার 45, অ্যামং ফ্লুরিন অ্যান্ড অক্সিজেন হুইচ ওয়ান হ্যাজ মোর নেগেটিভ ইলেকট্রন ইন এনথালপি অ্যান্ড হোয়াই। তার মানে সোজা কথা কী বলেছে বলতে ভাই? ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? মোর নেগেটিভ ইলেকট্রন ইন এনথালপি মানে কি? সাপোজ যার ডেল্টা এইচজির ভ্যালু -500, তার একজনের হচ্ছে ডেল্টা এইচজির ভ্যালু -500, আরেকজনের তার ডেল্টা এইচজির ভ্যালু -300। তাহলে তোকে বলেছে ভাই কার ভ্যালুটা আমার ডেল্টা এইচজির ভ্যালুটা -500 হবে। কোশ্চেন বুঝতে পারলি? কোশ্চেন দেখ ভালো করে, বলেছে ভাই কোনটার নেগেটিভ ইলেকট্রন গেন এনথালপি বেশি। তাহলে ভাই কার ডেল্টা এইচজির ভ্যালু -500 হবে। তা দুজনের যদি একজনের -300 হয়, একজনের 500 হয়, -500 হয়, তাহলে তোকে বলেছে ভাই কার -500 হবে। কোশ্চেন বোঝা গেল? কীভাবে বুঝবো? দেখ ভাই ডেল্টা এইচজির ভ্যালু -500, তার মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটি কত হবে বলতে? বেশি হবে। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে বেশি। তাহলে আমাকে এখানে কী বার করতে হবে ভাই? ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু বেশি, কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কার বেশি ছিল বলতো? করেছিলাম ফ্লুরিনের হচ্ছে আমার বেশি। ওকে চল এটা আমি তোকে লিখে পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 45, চল কোশ্চেন নাম্বার 45। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 আমার তোকে পাঠানো ছিল না, এবং কোভ্যালেন্ট রেডিয়াই আর মেটালিক রেডিয়াই হুইচ ওয়ান ইজ লার্জার অ্যান্ড হোয়াই, এটা পাঠানো ছিল। দেখবি ক্রিস্টাল রেডিয়াই বলে পেয়েছিল, ক্রিস্টাল আর মেটালিক রেডিয়াই আমার একই। তাহলে 48 আমার পাঠানো আছে, 48 পাঠানো আছে, ঠিক আছে? নির্ঝর আর রূপম তোদের কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম, যত কোশ্চেন এখন অবধি পাঠানো আছে এখানে, ঠিক আছে? ক্লাসের পর যেগুলো পাঠিয়ে দিই লিঙ্ক পাঠানো আছে, দেখবি। কোশ্চেন নাম্বার নেক্সট চলে যাবো হচ্ছে 53 ভাই, 53 চল 53 শুরু করা যাক। হোয়াট ইজ দ্য গ্রুপ নাম্বার, পিরিয়ড অ্যান্ড ব্লক অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 40? কীভাবে করবো? ঠান্ডা মাথা, কোনো তাড়াহুড়ো নেই ভাই। 40 বললে তুই কী খুঁজবি বলতো? কী খুঁজবি? নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। তো নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের অ্যাটমিক নাম্বার কত আছে বলতো? 36 আছে ভাই, সোজা কথা। 36 কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে বলতো 40-র গ্রুপ নাম্বারটা কত হবে? 4। কীভাবে করলাম ভাই? 36 4 অ্যাড করলাম, তাহলে ভাই গ্রুপ নাম্বারও আর বেরিয়ে গেল। একদম সিম্পল এইভাবে করো। ইনার্ট গ্যাস হচ্ছে আমার রেফারেন্স থাকবে, গ্রুপ নাম্বার বেরিয়ে গেছে। পিরিয়ড নাম্বার কত হবে? আরে পিরিয়ড নাম্বার বল কত হবে? হিলিয়াম ছিল 1-এ, নিয়ন ছিল 2-এ, আর্গন ছিল 3-এ, ক্রিপ্টন ছিল 4-এ। তাহলে এটা 5 নাম্বার পিরিয়ড। বুঝতে পেরেছিস? 5 নাম্বার পিরিয়ড বোঝা গেছে? আচ্ছা পরের কোশ্চেন, কোন ব্লক এলিমেন্ট হয় বলতো? ডি ব্লক। এক্স্যাক্টলি 3 থেকে 12 আমার কোন ব্লক এলিমেন্ট হয়? ডি ব্লক। তাহলে ভাই ওটা 4-এর মধ্যে পড়ছে, তাহলে আমার কি হলো? ডি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? একদম সোজা কোশ্চেন ভাই, এগুলো ইজিলি হবে। চল 53 হয়ে গেছে। নেক্সট চলে যাবো হচ্ছে 56। 55 বাই হয়ে গেছে আগের দিন। 56 নেক্সট হচ্ছে 56। হোয়াই ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্টস ইনক্রিজেস অন মুভিং ফ্রম লেফট রাইট ইন দ্য পিরিয়ড টেবিল। সাইজ কমে বলে আমি তোকে পাঠিয়ে দেবো এটা অ্যান্সার লিখে। যাই হোক চল 56 আমি পারবো করতে, না পারলে তুই পারবি, বলবি সাইজ কমে যেন বাড়ছে, ঠিক আছে? চল পরেরটা চলে যাই ভাই।
58, এ তো ভাই মেটালিক নন মেটালিক পড়েছিলাম ওই দিনই হয়ে গেছিলো। 58 আমার করা, মেটালিক ক্যারেক্টার লেফট টু রাইটে গেলে কী হবে, কমবে, নন মেটালিক বাড়বে, তাই তো? তাহলে 58 আমার করা। নেক্সট চলে যাবো হচ্ছে ভাই 63, এ তো রিপিট কোশ্চেন হয়ে গেছে, দেখ আগেরটার মতন, ডিফারেন্স বিটুইন ইলেকট্রন গেইন আর ইলেকট্রোনেগেটিভিটি। 63, তারপরেরটা দেখ 64, আবার রিপিট কোশ্চেন হয়ে গেল, হোয়াই নোবেল গ্যাসেস পজিটিভ ইলেকট্রন ইন এনথ্যালপি। এটা ভাই পাঠিয়ে দেবো, ওই ইলেকট্রন নিতে চাইবে না, ওই জন্য ভ্যালুটা পজিটিভ। নেক্সট চলে যাবে ভাই কোথায়, 67। আচ্ছা চল, সেকেন্ড ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ অক্সিজেন ইজ পজিটিভ, জাস্টিফাই। ওই আগে আজকে করলাম না, ফার্স্টেরটা আমার কী হবে ভাই নেগেটিভ, সেকেন্ডটার আমার কী করতে উল্টে এনার্জি দিতে হবে, এনার্জি দেওয়ার জন্য ডেল এইচ এইচ দেখ ভ্যালুটা আমার পজিটিভ লিখেছিলাম, আমি তোকে বলেছিলাম পাঠিয়ে দেবো, রিজনটা পাঠিয়ে দেবো, বোঝা গেলো? তাহলে 68 আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, কত 67, সরি 67 আমি তোকে পাঠিয়ে দেবো। 68, আর কোশ্চেনটা ভুল আছে ভাই, বেরিলিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের রিলেশন নেই, এটা কোশ্চেনটা হবে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, এটা কোশ্চেনটা ম্যাগনেশিয়াম অন্যটা অ্যালুমিনিয়াম হবে। দেখ বেরিলিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম আর ডায়াগোনালি রিলেটেড টু ইচ আদার, ঠিক আছে, এইটা হবে কোশ্চেন। অ্যালুমিনিয়াম আছে, আচ্ছা ঠিক আছে, বেরিলিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম ডায়াগোনালি রিলেটেড টু ইচ আদার, হোয়াই? বলবো আমি তোকে আজকে পাঠাবো ডায়াগোনাল রিলেশনশিপের ডেফিনেশন আর এক্সপ্লেনেশন, ওই এক্সপ্লেনেশনের মধ্যে লেখাই থাকবে, তুই বলবি তোর এক্সপ্লেনেশনে কী লেখা থাকবে বলতো, সাইজ কমবে সাইজ বাড়বে যেন সেম, তুই এটা লিখবি ভাই বেরিলিয়াম থেকে এখানে গেলাম সাইজ কমলো, বোরন থেকে অ্যালুমিনিয়াম সাইজ বাড়লো সেম, এটাই তোর অ্যান্সার, বোঝা গেছে? আমি তোকে পাঠিয়ে দেবো এটা। চল 68 আমার হয়ে গেছে, পরের পেজে চলে যাই। 70টা হোমওয়ার্ক ছিল। আচ্ছা 72 হোয়াই ক্লোরিন হ্যাজ গ্রেটার ইলেকট্রন গেইন এনথালপি দ্যান ফ্লুরিন, এটা তোকে কিছুক্ষণ আগে বুঝিয়েছি, এটাও তোকে পাঠিয়ে দেবো, ওই বললাম ফাঁকা ঘর দিয়ে লিখবো। 72 আমার হয়ে গেছে। নেক্সট চলে যাই 75, এও ভাই সেম কোশ্চেন হয়ে গেল রিপিট। হোয়াই ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস লেফট টু রাইট অন পিরিয়ড টেবিল, হোয়াই, কেন বলবো ভাই, সাইজ কমছে আর নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হোয়াই এর কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, হোয়াই কী বলবি, সাইজ কমছে আর নিউক্লিয়ার চার্জ বাড়ছে, চল হোয়াই আমি পাঠিয়ে দেবো এটা। নেক্সট দেখ কোশ্চেন নাম্বার 78, হোয়াই হ্যালোজেন্স অ্যাক্টস অ্যাজ গুড অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা 78 এর অ্যান্সারটা একটু ভাবি, হোয়াই হ্যালোজেন্স অ্যাক্টস অ্যাজ গুড অক্সিডাইজিং এজেন্ট, হোয়াই হ্যালোজেন্স অ্যাক্টস অ্যাজ গুড অক্সিডাইজিং এজেন্ট, এটা একটু ভেবে বলে আমি তোকে পাঠাবো। শোন, অক্সিডাইজিং এজেন্ট কারা ছিল, যারা নিজে রিডিউস হয়, তাই না? খাতার উপরে লিখেছিলাম ভাই, নিজে রিডিউস হয় মানে কি, নিজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে ভাই যারা নিজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তার মানে ওর ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, বেশি হবে। দেখ আজকাল সেই পড়েছিলাম না একটা পিরিয়ডে, তুই দেখবি হ্যালোজেনটার ইলেকট্রন অ্যাফিনিটি দেখ হাইয়েস্ট ছিল, ফ্লুরিনটার দেখ ম্যাক্সিমাম ছিল, অবভিয়াসলি তাই তো হবে, লেফট টু রাইটে তুই যত যাবি হ্যালোজেনটার আমার ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম হবেই, বুঝতে পেরেছিস? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বল কার বেশি, হ্যালোজেনের বেশি। তুই ইলেকট্রন নেগেটিভিটিও ভাব, ইলেকট্রন নেগেটিভিটিও ভাই হ্যালোজেনগুলোর বেশি হয়, তাই না? ফ্লুরিনের দেখ বেশি ছিল, তার মানে এখানে দুখানা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ভাই বেশি, ওই জন্য ভাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে ইজিলি, এই একটা ফ্যাক্টর। তাহলে হ্যালোজেনগুলো যেহেতু আমার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, বুঝলি, তাহলে ভাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে যে কোনো পিরিয়ডে, ভাই ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি, হ্যালোজেনগুলো আমার বেশি, বোঝা গেছে? তাহলে ভাই ও নিজে রিডিউস হতে যাবে, অন্যকে অক্সিডাইজ করতে যাবে, ওই জন্য ওটা হচ্ছে আমার কী এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ওই জন্য হ্যালোজেনগুলো হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট। তাহলে রিজন বোঝা গেছে? তাহলে এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। চল কোশ্চেন নাম্বার 78, ওকে চল, এই ছিল হচ্ছে এই পিডিএফটার কোশ্চেন। এবার দেখ আরও একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা বার কর, আরেকটা পিডিএফও আছে স্কুলের কোশ্চেন যার মধ্যে আছে, বার কর। খুচখাচ টুকটাক যেগুলো থাকলো ওগুলো পরের ক্লাসে করবো, পরের ক্লাসে আমি তুই হয়তো নতুন চ্যাপ্টার স্টার্ট করতে পারি বা পুরোনো কোশ্চেনগুলোও করতে পারি, ঠিক আছে? এই স্কুলের কোশ্চেন কিছুগুলো দেখা বাকি ছিল, সেগুলো করতে পারি, বলে দেবো গ্রুপে। চল অন্য পিডিএফটা বার করে এবার। আর ওই অঙ্কগুলো দেখছি, ওটা আজকে করতে পারি বা পরের দিনও করতে পারি, আরও কতগুলো অঙ্ক দিয়ে দেবো তাহলে। আচ্ছা স্কুলের কোশ্চেন যেটার মধ্যে আছে, ঠিক আছে, একদম পিডিএফের পেজ নাম্বার 2 সামনের দিক থেকে স্টার্ট করি, তোর হোমওয়ার্ক থাকবে পরের দিন, কি বলে দেবো।
পিডিএফের পেজ নাম্বার 2 একদম কোশ্চেন ওয়াইজ আসি ভাই, একদম উপর থেকে। ফার্স্ট কোশ্চেন বলতে কী হবে অ্যান্সার? দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি উইল বি ম্যাক্সিমাম ফর পিডিএফ 2 একদম ফার্স্ট কোশ্চেন। বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন কার বেশি হবে? আগের দিনের পাতা উল্টে বল, অসুবিধার কিছু না, আগের দিনের খাতা দেখ তাহলেই পেয়ে যাবি। কার বেশি হবে বল? আগের দিনের খাতা উল্টে দেখ, পিরিয়ড 2 তে পড়েছিলাম অর্ডার IP1, কার বেশি হবে? আগের দিনের খাতা দেখেই বল। বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন কার হবে বেশি? বল বল বল। এই ভাই অপশানগুলো দেখ কে কে আছে। অক্সিজেন, ঠিক আছে, তাহলে অক্সিজেন হচ্ছে আমার অ্যান্সার। ওকে চল চলে আসি পরেরটা, সেকেন্ড কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন পিরিয়ডিক ল, দ্য ভ্যারিয়েশন ইন প্রপার্টিজ অফ এলিমেন্টস ইজ রিলেটেড টু দেয়ার, কিসের সাথে রিলেটেড ভাই? অ্যাটমিক নাম্বার, তাই তো? ঠিক আছে, ফার্স্ট অপশান যেটা আছে না সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির সাথে রিলেশন। ফার্স্ট অপশান যেটা আছে N/P রেশিও, নিউট্রন বাই প্রোটন রেশিও, ওটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির সাথে রিলেশন। ঠিক আছে, আচ্ছা চল তাহলে সেকেন্ডটা মানে কি? মডার্ন পিরিয়ডিক ল। মডার্ন পিরিয়ডিক ল স্টেটমেন্ট আমি তোকে পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 3, পরের কোশ্চেনটা বলতে কী হবে? ভাব, ভেবে বল কত হবে, বল বল। 16 এক্স্যাক্টলি। কীভাবে ভাবলি? 36-এর সাথে 16 অ্যাড করেছিস, তাই তো? হ্যাঁ, তার মানে 52। তাহলে আমি কী খুঁজবো? নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। কীভাবে খুঁজলাম? 36ও খুঁজতে পারি বা 54ও খুঁজতে পারি। 54ও আমার আছে ভাই। কে আছে 54? কে ভাই? জেনন, ঠিক আছে, জেনন আছে। তা 54 থেকে দুটো বাদ দিলেই 52-তে পৌঁছে যাবো। তা ভাই ইনার্ট গ্যাস থাকে 18-এ, দুটো বাদ দিলে 16 হয়ে যাবে। এইভাবে আমি অ্যান্সার করতে পারলাম, বুঝতে পেরেছিস তো? চল নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 14। 14-এর অ্যাসারশনটা ঠিক আছে বল দেখি। অ্যাসারশনটা ঠিক আছে? অ্যাসারশন ঠিক আছে, কেন ঠিক আছে? ওই যে ভাই রিজনটাও দেখ বলে দিয়েছে, তার ঠিক পরেই এস ইলেকট্রন আমার নিউক্লিয়াসের কাছে থাকে, আগের দিন বলেছিলাম ভাই। তাহলে এখানে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট, বুঝলি? তাহলে তোর এই ধরনের কোশ্চেন কী হয় ভাই? অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট, বোঝা গেছে? বুঝলি? এটা ছিল কোশ্চেন নাম্বার 14। ওকে চল নেক্সট চলে হচ্ছে কোশ্চেন নাম্বার 17-1, পরের কোশ্চেনটা। ডিফাইন আইসোইলেকট্রনিক স্পিসিস। এ তো ডেফিনেশন না পাঠালেও তুই বলতে পারবি, সেম নাম্বার অফ ইলেকট্রন যার মধ্যে আছে। তারপরে কোশ্চেন দেখ 17-2, অ্যারেঞ্জ ইন ডিক্রিজিং রেডিয়াস, মানে তুই গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিয়ে বলতে এদের রেডিয়াসটা কী হবে অর্ডার? এদের রেডিয়াসের অর্ডারটা কী হবে? এগুলি সবচেয়ে বেশি কার? O-2। তাহলে O-2 গ্রেটার দ্যান O- গ্রেটার দ্যান O, ক্লাসে করা আছে ভাই এটা। তারপরে চলে যাচ্ছে 22 ভাই, হুইচ ওয়ান হ্যাজ হাইয়ার আয়োনাইজেশন এনার্জি, ফসফরাস আর সালফার? বল দেখি, আগের দিনের খাতা দেখে বল কার আইপির ভ্যালু বেশি হবে, ফসফরাস না সালফার? আগের দিনের খাতা দেখে বল, করেছিলাম। কার আইপির ভ্যালু বেশি হবে? হ্যাঁ সালফার। কারণ কি ছিল? ওই নাইট্রোজেন অক্সিজেনের মতনই সেম কেস। সালফার হচ্ছে আমার কি ভাই 3:3। সালফারের কোথায় বেশি হবে ভাই? ফসফরাসের বেশি হবে। ফসফরাসের আমার কি ভাই 3:3 হাফ ফিল্ড, ওই যেরকম অক্সিজেন নাইট্রোজেন ছিল সেম গল্প, সালফার ফসফরাস। চল পারলাম। ওকে সেকেন্ড কোশ্চেন একটু ভালো করে দেখ। বলেছে অক্সিজেন হ্যাজ ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি এক্সোথার্মিক। সেকেন্ডটা হচ্ছে আমার এন্ডোথার্মিক। কিন্তু তাহলেও কেন ভাই আয়নিক অক্সাইডস আর ফর্মড? চল ভালো করে দেখি। আয়নিক অক্সাইডের ফর্মুলা কী হবে বলতো? আয়নিক অক্সাইডে অক্সিজেনের মাথায় কোন চার্জ থাকবে বল ভাই? আয়নিক অক্সাইডে অক্সিজেনের মাথায় কোন চার্জ থাকবে? অক্সিজেনের মাথায় কোন চার্জ থাকে বল? নেগেটিভ তো খুব ভালো কথা। নেগেটিভ কত? ভ্যালু কত? হ্যাঁ -2 এক্স্যাক্টলি। আমি দেখ যখনই আমার কোনো অক্সাইড ফর্ম হয় ওটার মধ্যে অক্সিজেন O-2 ভার্সনে থাকবে। তাহলে দেখ অক্সিজেন O-2তে ফর্ম হয়েছে, আমাকে ভাই O-2টাকে একটা মেটালের সাথে কম্বাইন করতে হবে। আমি মেটালটাকে ইন জেনারেল এভাবে লিখলাম M+N। তাহলে এর সাথে দেখ O-2 তো কম্বাইন করবে, করে আমার মেটালিক অক্সাইডটা ফর্ম করবে, বুঝতেই পারছি ভাই। তাহলে মেটালিক অক্সাইড আমার ফর্ম হবে, ঠিক আছে? আমি এটাকে শর্ট লিখলাম মেটালিক অক্সাইড, বুঝতে পারছিস? তাহলে ভাই অক্সাইড ফর্ম হবে, অক্সাইডের সাথে মেটালটা আমার কম্বাইন করবে। মেটাল আয়ন অবশ্যই, আয়নিক অক্সাইড সোডিয়াম অক্সাইড Na+ আর O-2 লেগে আছে। তাহলে একটা মেটালিক আয়ন ফর্ম হয়েছে আর অক্সাইড ফর্ম হয়েছে, এটা কম্বাইন করে আমার মেটালিক অক্সাইডটা বানিয়েছে, বুঝতে পারছিস? এইবারে দেখ O-2 ফর্ম তো আমাকে করতে হবে, নাহলে এগুলো হবে না। আমাদের মিডিয়ামের মধ্যে এগুলো ফর্ম হয়, তারপরেই তো আমি মেটালিক অক্সাইড বানাতে পারবো। O-2 কীভাবে ফর্ম হয়? অবশ্যই আজকের ক্লাসে দেখলাম O- এর সাথে ইলেকট্রন অ্যাড হবে, O-2 ফর্ম হবে। O- কীভাবে ফর্ম হয়? ওর মধ্যে ইলেকট্রন অ্যাড হবে, O- ফর্ম হবে, বুঝতে পারছি এটা?
এই মেথডে এটাই তো হয়েছিল আজকে এই ফার্স্ট দুখানা দেখেছি ভাই। প্রথমটাতে ডেল্টা এইচ ইজির ভ্যালু কত ছিল ভাই? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এটা আমার কি ভাই? যেখানে নেগেটিভ হয় সেটাকে আমার কি বলে বলতে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। দেখ ফার্স্টটা কি বলেছে ভালো করে দেখ কোশ্চেনে, অক্সিজেন হ্যাজ ফার্স্ট ইলেকট্রন ইন এনথালপি এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে কি? রিলিজড। রিলিজড ভাই, এক্সোথার্মিক মানে রিলিজ। তুই পড়েছিলি না ছোটবেলায় এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক দুখানা? এখানে তো আমার এনার্জি রিলিজ হয়েছিল ভাই, প্লাস ফরম্যাটে ছিল এখানে, মনে আছে? ফার্স্টটা পড়লাম আজকে। দেখ ফার্স্টটা আমার এক্সোথার্মিক, বুঝতে পারছিস? সেকেন্ড রেটটা আমার কি হয় ভাই? আজকেই পড়লাম পজিটিভ এন্ডোথার্মিক, পড়লাম ভাই কিছুক্ষণ আগে। ইভেন এটার ভ্যালু আমার এর থেকে বেশি হয় সেটাও পড়েছি ভাই, বললাম তো। ক্লিয়ার, বোঝা গেছে? এইবারে কিছুদিন পরে আমি থার্মোডাইনামিক্স চ্যাপ্টার যখন পড়বো, এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স কম্বাইন করে কোশ্চেন, ঠিক আছে? থার্মোডাইনামিক্স চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো ভাই একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হওয়ার কী কী কন্ডিশন, মানে নিজে থেকে কোন কোন রিয়াকশনগুলো হয়। সব রিয়াকশন তো নিজে থেকে হয় না, হয় সব রিয়াকশন তুই দেখেছি ভাই স্কুলের ল্যাবে, কোনো রিয়াকশনকে হিট করতে হয়, আবার কোনো রিয়াকশন তো এমনি এমনি হয়ে যায়, রেখে দিলেই হয়ে যায়। তার মানে সব রিয়াকশন নিজে থেকে হয় না, কোন রিয়াকশন নিজে থেকে হবে, কোন রিয়াকশন নিজে থেকে হবে না, কন্ডিশন কিছু আছে। তার মানে বেসিক কন্ডিশন হচ্ছে এটা, এটা যদি আলটিমেট কন্ডিশন নয়। বেসিক কন্ডিশন হচ্ছে এটা ভাই, ডেল্টা এইচ আমার হতে হবে কি লেস দ্যান 0, এটা একটা বেসিক কন্ডিশন স্পন্টেনিয়াস হওয়ার জন্য, বুঝতে পারছিস? এটা একটা স্পন্টেনিয়াস হওয়ার জন্য একটা বেসিক কন্ডিশন হচ্ছে আমার এটা, ডেল্টা এইচ লেস দ্যান 0 হতে হবে। কোথা থেকে আসলো? থার্মোডাইনামিক্স চ্যাপ্টার। তুই লিখে রাখবি এগুলো থার্মোডাইনামিক্স চ্যাপ্টার বলে। তাহলে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার গিয়ে পড়ো ভাই স্পন্টেনিয়াস হওয়ার একটা বেসিক কন্ডিশন, এটা বেসিক কন্ডিশন। বেসিক ইজ নট দ্য আলটিমেট, স্বাভাবিকভাবেই এটা একটা বেসিক কন্ডিশন থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের। কিন্তু দেখ তাহলে আমার এখানে কী হলো ভাই, এখানে তো ওভারঅল এই দুটোকে অ্যাড করলে তো ওভারঅল তো আমার পজিটিভ হয়ে যায়, কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম ভাই। 2 আর 1কে অ্যাড করলে ওভারঅল আমার পজিটিভ হয়ে গেছিলো। তাহলে কেন ভাই O-2 আলটিমেটলি ফর্ম হলো? এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে তো এটা হওয়ার কথা নয়। ওভারঅল যদি পজিটিভ হয় তাহলে তো ভাই আমি বুঝতে পারছি স্পন্টেনিয়াসের কন্ডিশনকে আমার স্যাটিসফাই করছে না। তাহলে ভাই কেন O-2 ফর্ম হবে, কেনই বা মেটালিক অক্সাইড ফর্ম হবে? বুঝতে পারছি কোশ্চেন কোথায়, বোঝা গেছে? কী কোশ্চেনটা করেছে বোঝা গেল তো ভাই? স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন হচ্ছে এটা বেসিক কন্ডিশন, এটা আলটিমেট কন্ডিশন এটা নয়। এটা আমি কোনোদিনই আলটিমেট হিসেবে মনে রাখবো না। তো এইবারে দেখ কেন থার্মোডাইনামিক্স চ্যাপ্টার যখন পড়বো তখন একটা জিনিস দেখবো, মেটাল অক্সাইড যখন ফর্ম হয়, দেখ এগুলো বেসিক্যালি আয়নিক বন্ড। মেটাল অক্সাইড যখন ফর্ম হয়, এই বেসিক্যালি আয়নিক বন্ড যখন ফর্ম হয়, এগুলো আমার কী করে, আয়নগুলো এরকম পরপর পরপর লাগতে লাগতে থাকে, ঠিক আছে? পরপর যদি লাগতে লাগতে যায় আমার কী হয়, একটা সলিড স্ট্রাকচার ফর্ম হয়। সলিড স্ট্রাকচারটাকে থার্মোডাইনামিক্সের পার্ট ভাই কিছুদিন পরে জেনে যাবো, ঠিক আছে? সলিড স্ট্রাকচারটাকে কেমিস্ট্রির ভাষায় বলে হচ্ছে ল্যাটিস স্ট্রাকচার। ল্যাটিস স্ট্রাকচার কোনো ক্লাসে কি বলেছিলাম ল্যাটিস স্ট্রাকচার বলে কিছু? বলিনি ভাই। থার্মোডাইনামিক্সে কী হবে, অসুবিধার কিছু নেই। তার মানে কি বলতো ভাই, M+N আর O-2 একটা আয়নের পাশে একখানাই O-2 থাকে না, এগুলো তো আয়ন ভাই, আয়নের মধ্যে ইন্টারাকশন। ধরো একটা তোকে সিম্পল ভার্সন বলছি, সাপোজ সোডিয়াম ক্লোরাইড মানে Na+ আর Cl-, দেখবি Na+ এর একদিকে একখানা Cl- কিন্তু কোনোদিনও লেগে থাকে না, Na+ এর 6 দিকে 6খানা Cl- লেগে থাকে, ঠিক আছে? এদিকে একটা লেগে আছে, এরকম 6 দিকে 6খানা লেগে, এগুলো সব ভাই সলিড স্টেট কেমিস্ট্রির পার্ট। আচ্ছা, সিমিলারতে একটা Cl- এর 6 দিকে 6খানা Na+ লেগে থাকবে, এইভাবে চলতে থাকবে, পুরো একদম একটা সলিড একটা স্ট্রাকচার ফর্ম হবে। তুই গুগলে গিয়ে সার্চ করবি, এখনই তো তোর গুগল আছে তো ফোনের মধ্যে, ইন্টারনেট আছে ফোনে, সার্চ কর দেখি, সার্চ কর, লেখ NaCl ক্রিস্টাল স্ট্রাকচার, লেখ NaCl ক্রিস্টাল স্ট্রাকচার, সার্চ কর। যার ফোনে ইন্টারনেট আছে সে সার্চ করলেই হবে NaCl ক্রিস্টাল স্ট্রাকচার। এই জিনিসগুলো আমাদের সিলেবাসে এখন আর নেই, সলিড স্টেট কেমিস্ট্রি। NaCl ক্রিস্টাল স্ট্রাকচার, ইমেজ এসে চলে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি এখানে, এদিকে টাকা দেখ, দেখ দেখ পরপর পরপর সব লেগে আছে, দেখ তো তুইও পেয়ে যাবি ভাই। Na+, Cl-, আবার Cl- সাথে Na+, এরকম 6 দিকে সবাই লেগে আছে। এগুলো যেই বানি যারা দেবে তারা সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে এগুলো পড়বে, ঠিক আছে? আমাদের বোর্ড এক্সাম এগুলো নেই। তার মানে এরকম কিছু বলতো সিরিজ এরকম চলছে ভাই, একটা সলিড স্ট্রাকচার ফর্ম হবে। এটাকে সায়েন্সের ভাষায় বলে হচ্ছে ভাই ক্রিস্টাল স্ট্রাকচার, ল্যাটিস স্ট্রাকচার, বুঝলি? এটাকে আমার কি বলে, ল্যাটিস স্ট্রাকচার, মনে থাকবে? তাহলে সলিড স্টেটের এই স্ট্রাকচারটাকে বলেছে আমার কি, ল্যাটিস স্ট্রাকচার, ওকে? ল্যাটিস স্ট্রাকচার। তাহলে আয়নিক কম্পাউন্ডগুলো আমার কী ফর্ম করে ভাই, ল্যাটিস স্ট্রাকচার, ঠিক আছে? এইবার এই ল্যাটিস স্ট্রাকচার যখন ফর্ম হয় না, সিস্টেম থেকে আমার এনার্জি রিলিজ হয়ে যায়, এটাকে বলে ল্যাটিস এনার্জি। থার্মোডাইনামিক্সে গিয়ে পড়বো, যখন আমার ল্যাটিস স্ট্রাকচার ফর্ম হয়, এগুলো সলিড ভাই, সলিড, এগুলো স্টেবেল। তুই দেখেছিস বাড়িতে NaCl তো স্টেবেল, সলিডভাবে বসে আছে। ডায়মন্ড ভাই স্টেবেল, সলিডভাবে বসে আছে। তুই স্কুলের ল্যাবে গিয়ে দেখবি তোর কিছু কিছু ক্রিস্টাল আছে ভাই তো স্কুলে, প্রচুর ক্রিস্টাল অ্যাভেলেবেল, যেগুলো সলিড, কিছু করা যায় না এদেরকে। তাহলে স্বাভাবিকভাবেই এটা যখন ফর্ম হয়েছে আমার এখান থেকে এনার্জি রিলিজ হয়। তাহলে এইবারে দেখ এই থার্ড স্টেপে আমার কী হয় বলতে, এনার্জি রিলিজ হয়। তাহলে থার্ড স্টেপে যদি আমি ডেল্টা এইচ ক্যালকুলেট করি, যেটা বলে ল্যাটিস এনার্জি, আমি এখন যা শর্টে লিখছি এরকম, সেটা আমার অলওয়েজ নেগেটিভই হয়, ঠিক আছে? তো
তো ভাই এই পুরো প্রসেসটা তিনখানাকে যোগ করলে এটার ভ্যালু এত নেগেটিভ হয়, এগুলো ভাই এদেরকে ছাপিয়ে বেরিয়ে চলে যায়। তার মানে আলটিমেটলি আমার কি বলতো, এই তিনখানাকে যোগ করলে ওভারঅল ভ্যালুটা আমার নেগেটিভই পাই, আর নেগেটিভ হচ্ছে আমার মানে স্পন্টেনিয়াসের কন্ডিশন। এগুলো থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে জেনে যাবো, বুঝলি? তাহলে এই জন্য আমার কি বলতো, প্রথম দুখানা ওভারঅল পজিটিভ হওয়া সত্ত্বেও যেহেতু থার্ড স্টেপটা আমার এত বেশি নেগেটিভ হয়, ও সবাইকে নেগেটিভ করে দিয়ে বেরিয়ে চলে যায় ওভারঅল। বোঝা গেল? তোকে কোশ্চেনটা এটাই বলেছিল, কেন এটা ফর্ম হয়, মানে কেন থার্ড স্টেপটা হয়, কেন ওভারঅল পুরো জিনিসটা হয়, এটা হচ্ছে তোর ওভারঅল কোশ্চেন ছিল। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে চলো, এই হচ্ছে আমার অ্যান্সার দ্য থার্মোডাইনামিক্সের কোশ্চেন। অ্যাকচুয়ালি কত অবধি হলো ভাই কোশ্চেন নাম্বার? এটা 22 এর 1 2, 22 এর 2। আচ্ছা, তারপরেরটা করে দিই লাস্ট কোশ্চেন, 22 এর 3। বলতে অ্যান্সার কী হবে 22 এর 3? লোয়েস্ট আয়নেশন এনার্জি কার হবে? লোয়েস্ট মানে যাকে ভাই একটুখানি এনার্জি দিলে বেরিয়ে যাবে ইলেকট্রন। কোন গ্রুপের? ফার্স্ট গ্রুপ। এক্স্যাক্টলি ভাই, মেটাল আছে সব বসে ভাই। ক্লিয়ার? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে